আমি মূলত মামলাটি করেছি কারণ যে মামলার যে মানে যার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে যে ওই ব্যক্তি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু উনি ওনার যে ফেসবুকে যে বক্তব্যটি দিয়েছে, উনি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে এবং এই আন্দোলনকে, যে আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন, এই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে এবং শহীদদেরকে অবজ্ঞা করে যে সন্ত্রাসী বলেছে। এটা মূলত স্পষ্টত মানহানিকর বক্তব্য এবং এটা আমি একজন আন্দোলনকারী হিসেবে এই আন্দোলনে আমি সক্রিয় ছিলাম এবং এই আন্দোলন করার কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যায়। 2 দিন গুম ছিলাম এবং 11 দিন আমি জেলে ছিলাম। তো একজন আন্দোলনকারী হিসেবে আমি মনে করি যে এটা আসলে মানহানিকর বক্তব্য এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হয়ে মূলত মামলাটি করেছি, কারণ তার এই বক্তব্যটি মূলত এই আন্দোলনকে অবজ্ঞা করা এবং তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তিনি এই ধরনের যে অবজ্ঞা এবং মানহানিকর বক্তব্য দিয়েছে, তারই প্রেক্ষিতে মূলত আমি সংক্ষুব্ধ এই মামলাটি করেছি। আদালত আমার বক্তব্য শুনেছে এবং তিনি আদেশের জন্য বলেছে যে পরে আদেশ দেওয়া হবে। জি, উনি মূলত শহীদদেরকে সন্ত্রাসী বলেছে। এটা তো একেবারে স্পষ্টত যে আসলে এটা এক ধরনের মানহানিকর বক্তব্য, কারণ যারা দেশের জন্য, মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে তাদের এই জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে তারা দেশের জন্য একটা মানে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদেরকে এইভাবে মানে সন্ত্রাসী আখ্যা দেওয়া তো অবশ্যই মানহানিকর বক্তব্য। এটা হচ্ছে পুরো শহীদদের, শুধু আবু সাঈদকে উনি ইন্ডিকেট করলেও এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকে, একই সাথে এই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল এবং এই আন্দোলনে যারা সমর্থনকারী ছিল, প্রত্যেকে এটার সাথে কোনো না কোনোভাবে ইনভলভ। আপনারা জানেন যে তাপসী তাবাসসুম মুরমি, যিনি প্রশাসন ক্যাডারে লালমনিরহাটে ডিসি অফিসে কর্মরত ছিলেন সহকারী কমিশনার হিসেবে, একজন সরকারি গেজেটেড কর্মকর্তা হওয়ার পরও কোনো কারণ ছাড়াই তিনি গত 5 অক্টোবর তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি অপ্রাসঙ্গিকভাবে কোনো কারণ ছাড়াই এই আন্দোলনে যিনি প্রথম শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ, সেই শহীদ আবু সাঈদকে তিনি সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছেন এবং এই আন্দোলনকে একটি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন। শুধু তাই নয়, এই আন্দোলনের মাধ্যমে যে বিপ্লবী সরকারটি গঠিত হয়েছে, যেই সরকারটি সুপ্রিম কোর্টের আদেশ রেফারেন্স অনুযায়ী সাংবিধানিক বৈধতা পেয়েছে, সেই সরকারকেও তিনি অবৈধ সরকার হিসাবে আখ্যা। সরকারের বিষয়টা আমরা সরকারের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু যখন এই আন্দোলনে যিনি আজকের বাদী তিনি সম্পৃক্ত ছিলেন এবং তিনি সরাসরি মাঠে থাকার পাশাপাশি কারা নির্যাতিত হয়েছেন, তাই তিনি সংক্ষুব্ধ হয়ে তার এই বক্তব্যে সংক্ষুব্ধ হয়েছেন এবং শহীদদের প্রতি অবমাননা ও আন্দোলনের প্রতি যে তিনি দিয়েছেন, ঘটনাটি উল্লেখ করে আজকে এই মানহানি এবং হুমকির অভিযোগে দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারায় আমরা পল্টন বিজ্ঞ আমলি আদালত আদালত নম্বর 28, বিজ্ঞ বিচারকের নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, ওনার আদালতে আমরা একটি মামলার আবেদন করি এবং বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।